আচ্ছা রে, আবার বড় বড় কথা। দাঁড়া, দেখাচ্ছি মজা। সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বসবাস করত গডজিলা নামে এক বিশাল ডাইনোসর। জঙ্গলের সব পশু পাখিদের সাথে তার ছিল ভালো সম্পর্ক। যখন কোনো পশু পাখি বিপদে পড়ত, তখন সেই গডজিলা তাদের সাহায্যের জন্য এগিয়ে আসতো। এভাবেই তারা সবাই সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো। কিন্তু একদিন তাদের জীবনে নেমে এলো ভয়ঙ্কর এক রাত। একদিন রাতের বেলায় হঠাৎ করে জঙ্গলে সব পশু পাখিদের চিৎকার শোনা যাচ্ছিল। টুনি নামে একটি পাখি ভয়ে তার বাসা ছেড়ে এদিক ওদিক উড়তে লাগলো, আর সে বাঁচার জন্য চিৎকার করতে লাগলো, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। টুনির এমন আর্তনাদ শুনে গুহার ভেতর শুয়ে থাকা গডজিলা ঘুম ভেঙে যায়। তারপর সে গুহা থেকে বের হয়ে এসে দেখে টুনি তার দিকে চিৎকার করতে করতে এগিয়ে আসছে। টুনি একটি গাছের ডালে যেই না বসলো, তখন গডজিলা টুনিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে টুনি, এভাবে চিৎকার করছিস কেন? আমাদের জঙ্গলের ভেতর ভয়ঙ্কর একটি প্রাণী ঢুকেছে, আর সে যাকেই কাছে পাচ্ছে তাকেই খেয়ে ফেলছে। বাঘ সিংহকেও খেয়ে ফেলেছে। বলিস কি রে, কে করেছে এই কাজ? কি ছিল ওটা? আমি তো ওটাকে দেখিনি। মানে কি, তুই দেখিসনি? তাহলে এভাবে ছুটে পালালি কেন? আজকাল উল্টাপাল্টা কিছু খাস নাকি? ধুর, উল্টা পাল্টা আবার কি খাবো? আমি আর্তনাদের আওয়াজ শুনেছি। এরপর হঠাৎ দেখি বানর ছুটে পালাচ্ছে। ওকে জিজ্ঞাসা করতে ও আমাকে বলে ভয়ঙ্কর একটি প্রাণী এসে জঙ্গলের সব পশু পাখিকে খেয়ে ফেলেছে, আর বাঘ সিংহকেও খেয়ে সাবার করেছে। ওই হতচ্ছাড়ার কথা শুনে তুই পালিয়ে এসেছিস? সত্যি বলছি, ভয়ঙ্কর কিছু জঙ্গলে এসেছে। ঠিক আছে, তাহলে চল গিয়ে দেখি কে ওটা। না না, আমি যাব না। যাবি না কেন? আমাকেও যদি ওটা খেয়ে ফেলে? তুই না গেলে তোকে কিন্তু আমিই খেয়ে ফেলবো। চল আমার সাথে। কি বিপদ! আসছি রে বাবা, তুমি সামনে যাও, আমি তোমার পিছু পিছু আসছি। আবার পালিয়ে যাস না যেন, তাহলে কিন্তু তোকে কাঁচা চিবিয়ে খাবো। এ কেমন বিপদে পড়লাম রে বাবা! হে হে হে, এখন চল। এরপর গডজিলা টুনি চলে যায় সেই অজানা ভয়ঙ্কর প্রাণীর খোঁজে। গডজিলা সামনে এগিয়ে যাচ্ছে, টুনি তার পিছু পিছু উড়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ভয়ঙ্কর শব্দ শুনে গডজিলা আর টুনি থামলো। তখন টুনি বলে, দেখেছো গডজিলা ভাই, ভয়ঙ্কর একটি শব্দ শুনেছো তুমি? পেলাম, মনে হচ্ছে খুব কাছাকাছি আছে ওই প্রাণীটা। সর্বনাশ, এখন কি হবে? কি আর হবে, আমি তোকে ওই প্রাণীর কাছে রেখে আসবো। এই সময় তুমি মজা নিচ্ছ? আই এম সিরিয়াস অ্যাবাউট দিস টুনি। এখন আবার আমার সাথে ইংলিশে ভাব নিচ্ছ? তুমি যাও, আমি তোমার সাথে আর যাব না। আরে রাগ করছিস কেন? আমি তো তোর সাথে মজা করছিলাম, ভয় পাস নে। আরে আমি তো আছি, কিচ্ছু হবে না। কিন্তু ওই প্রাণীটাকে দেখতেই হবে, কি এমন প্রাণী যে এই বনে ত্রাস করে বেড়াচ্ছে। এরপর তারা দুজন সামনের দিকে এগোতে লাগলো। গডজিলা টুনি জঙ্গলের ভিতর সামনে একটু এগিয়ে যেতেই তারা দেখতে পেল জঙ্গলের অনেক পশু পাখির মৃতদেহ পড়ে আছে। তারপর তারা দুজন দেখতে লাগলো চারপাশটা। রক্ত মাখা অনেক প্রাণীর মৃতদেহ দেখে টুনি ভীষণ ভয় পেয়ে গেল। এই দেখে টুনি তখন বলতে লাগলো, ইস, কি নিষ্ঠুর ভাবে পশু পাখিদের মেরে ফেলেছে। কে যে এই কাজটা করেছে তাকে আমি ক্ষমা করব না, চরম শিক্ষা দেব তাকে। এরপর হঠাৎ করে গডজিলা টুনি দেখলো তাদের সামনে ভয়ঙ্কর একটি দানব আকৃতির প্রাণী এসে দাঁড়ালো। সেই প্রাণীটা ছিল মানুষের আকৃতির, কিন্তু ভয়ঙ্কর ছিল তার চেহারা।
সেই প্রাণীটা গর্জন করতে করতে গডজিলার দিকে এগিয়ে আসছিল। টুনি, তুই ওই গাছের ডালে বসে থাক, আমি দেখছি ওকে। এরপর টুনি একটি গাছের ডালে গিয়ে বসলো, আর এই দিকে গডজিলা সেই প্রাণীর কাছে আসতেই জিজ্ঞেস করে, কে তুই? কেন এই বনের সব প্রাণীদেরকে মেরে ফেলছিস? আমি মাকড়সা দানব, আমার প্রচন্ড খিদে, তাই বনের সব প্রাণীকে মেরে আমি খেয়ে ফেলবো। তোর পেটে ডেকচির হাড়ি না কি রে? মানে তোর পেটে ডেকচির হাড়ি না হলে তোর এত খিদা লাগে কেন? আর বেশি খিদে লাগলে ঘাস খা। বনের পশু পাখিদেরকে কেন মেরে ফেলছিস? আমি গরু নাকি? ঘাস খাই না, পুঁটি মাছ পাই না। ধত্তরি, কি ছোটবেলার ছড়া বলছি। আমি ঘাস খাই না, আমি মাংস খেতে ভীষণ ভালোবাসি, তাই সব প্রাণীকে মেরে আমি খেয়ে ফেলবো। তুই যে কাজ করছিস তার জন্য তোকে কঠোর শাস্তি দেব শয়তান। হা 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 হা, তুই আমাকে শাস্তি দিবি? তার আগেই আমি তোকে মেরে ফেলবো। আহ! কে কাকে মারে দেখ। এরপর গডজিলার সাথে সেই মাকড়সা দানবের ভয়ঙ্কর একটি লড়াই শুরু হয়ে যায়। আর এই ভয়ঙ্কর লড়াইয়ের মাঝে টুনি বলে, আরে বাহ, এ তো দেখি WWE। ইস, এই সময় যদি পপকর্ন থাকতো খুব ভালো হতো, খেতাম আর এই দুই পাঁঠার লড়াই দেখতাম। কি? আমি পাঠা? হে 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 হে। হ্যাঁ, তুই তো পাঠাই। হাসিস না, হাসিস না, ওই পাখিটা তোকেও পাঠা বলেছে। টুনি, তুই কি আমাকে পাঠা বলেছিস? এই সেরেছে। আরে না, আমি তোমাদের কাউকেই পাঠা বলিনি, তোমরা ভুল শুনেছো। আবার লড়াই করো, বিনা টিকিটে দেখতে ভালোই লাগছে। ও হ্যাঁ, আজ তোর একদিন কি আমার যেই কয়দিন লাগে। আমার একদিনে লাগবে, কিন্তু তোর বছর লাগবে। এরপর আবার দুজন লড়াই শুরু করে। মারামারির এক পর্যায়ে গিয়ে গডজিলা কিছুতেই সেই মাকড়সা দানবের সাথে পেরে উঠছে না। আর তখন টুনি বুঝতে পারলো এই মাকড়সা দানব খুব ভয়ঙ্কর আর শক্তিশালী, ওর সাথে গডজিলা একা পেরে উঠবে না। তখন টুনি ভাবে কিছু একটা উপায় বের করতে হবে। এই মাকড়সা দানব অনেক শক্তিশালী, এর সাথে কিছুতেই গডজিলা পেরে উঠবে না। তাই মাকড়সা দানবকে হারাতে হলে আরেকজনকে চাই। যাই, কিং কং এর কাছে যাই, এখন কিং কংই শেষ ভরসা। এরপর টুনি উড়াল দিয়ে চলে যায় কিং কং এর খোঁজে, কিন্তু কিং কং বাস করে অনেক দূর পাহাড়ে, আর সেখানে যেতে অনেক সময় লাগবে। তবুও টুনি উড়ে চললো। আর এই দিকে গডজিলা নিজের সর্বস্ব দিয়ে লড়াই করছিল সেই মাকড়সা দানবের সাথে। তুমুল সেই লড়াই দেখে মনে হচ্ছিল যেন সেই স্থানটিতে ভূমিকম্প হচ্ছিল। আর তাদের এই লড়াই চলছে তো চলছেই। সকাল হয়ে গেল, তবু তাদের লড়াই থামছে না। আর এই দিকে টুনি উঠতে উঠতে চলে এলো সেই কিং কং এর গুহায়। কিং কং এর গুহার কাছে একটি গাছের ডালে বসে টুনি কিং কং কে ডাকতে লাগলো, কিং কং ভাই, কিং কং ভাই, তুমি কি গুহার ভিতরে আছো? তুমি যদি গুহার ভিতরে থাকো তাহলে ভাই একটু দয়া করে বেরিয়ে এসো। টুনির এমন ডাক শুনে কিং কং গুহা থেকে বেরিয়ে আসে। টুনিকে দেখে কিং কং বলে, কি ব্যাপার টুনি, এতদিন পর এত সকালে আমার কাছে? কিং কং ভাই, একটি ভীষণ বড় বিপদ হয়েছে, তুমি তাড়াতাড়ি আমার সাথে আমাদের জঙ্গলে চলো। কি হয়েছে? এরপর টুনি কিং কংকে সবকিছু খুলে বলে। আমার বন্ধু গডজিলাকে প্যাদানি দিচ্ছ ওই মাকড়সা দানব? আরে প্যাদানি নয়, প্যাদানি নয়, একদম রাম প্যাদানি। ঠিক আছে, চল দেখে আসি কত বড় পালোয়ান ওই মাকড়সা দানব। হ্যাঁ চলো, কিন্তু তুমি আবার মার খেয়ে ভূত হয়ে যেও না। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি ভাই। তুই কি আমাকে অপমান করছিস টুনি? আরে না, কি যে বলো না,
আমি তোমাকে সাহস দিচ্ছি, তুমি পারবে ওই মাকড়সা দানবকে সাহেস্তা করতে। তোমার যা বডি, দেখে মনে হয় পুরো 6 প্যাক আছে। এই টুনি, তুই কি আমাকে আবার পাম দিচ্ছিস নাকি রে? আরে না, এখন তাড়াতাড়ি চলো, নয়তো তোমার বন্ধু পটল তুলবে। হ্যাঁ হ্যাঁ চল। এরপর টুনি আর কিংকং চলে যায় সেই জঙ্গলের উদ্দেশ্যে, যেখানে গডজিলা আর মাকড়সা দানব লড়াই করছে। আর ওই দিকে মাকড়সা দানব আর গডজিলা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে এবং দুজনে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখন শিয়াল চার বিস্কুট ফেরি করে বিক্রি করছিল। এই চা গরম লাগবে নাকি গরম চা? এই যুদ্ধের ময়দানে নিজেকে উৎফুল্ল রাখুন, 1 কাপ চা খেয়ে নিন। এই চাওয়ালা, 1 কাপ চা দিয়ে যা তো, বড্ড ক্লান্ত লাগছে রে। মারামারি করে হাড়গোড় সব ব্যথা হয়ে গেল। দিচ্ছি জনাব। ওই আমাকেও 1 কাপ চা দিয়ে যা। না না না, 1 কাপ চাতে আমার কিছুই হবে না, পুরো চায়ের বাক্সটাই আমাকে দিয়ে যা, সঙ্গে বিস্কুটও দিবি। মামা বাড়ির আবদার, তুই সব খেয়ে ফেললে বাকি সবাই কি খাবে? পুরো চায়ের বাক্স দিতে পারি, কিন্তু তার জন্য 2000 টাকা লাগবে। মজা করছিস নাকি রে? 2000 টাকা লাগবে? হ্যাঁ হ্যাঁ, 2000 টাকা লাগবে, কোনো বাকি চলবে না। তুই জানিস আমি কে? আমার কাছে টাকা চাইছিস? সে তুমি যেই হও না কেন, আমি বাকিতে চা খাওয়াতে পারবো না। তোর চা কি রে? আমি তো তোকেই খেয়ে ফেলতে পারি। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি কিন্তু প্রধানমন্ত্রীর লোক। শিয়ালের এমন কথা শুনে গডজিলা বলে, আচ্ছা, কত বিল হয়েছে? 100 টাকা। কি, 1 কাপ চা 100 টাকা? মগের মুল্লুক নাকি? এই যুদ্ধের ময়দানে যে 1 কাপ চা পেয়েছো সেটাই তোমার ভাগ্য। আর ভুলে যেও না, আমি কিন্তু প্রধানমন্ত্রীর লোক। 100 টাকা ছাড়ো, নয়তো ফুড পান্ডার লোক পাঠাবো কিন্তু। হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। সে তুমি যা ইচ্ছা বলো, এখন ভালোই ভালোই আমার টাকাটা দিয়ে দাও। আর এই দিকে 1 কাপ চায়ের বিল গডজিলা থেকে 100 টাকা নিয়েছে বলে মাকড়সা দানব শিয়ালকে বলে, না ভাই, আমি চা খাবো না। তাহলে 50 টাকা দাও। চা তো খেলাম না, বিস্কুটও পেলাম না, 50 টাকা কিসের? আমাকে যে চা খাওয়ার জন্য ডাকলে তার বিল, না খেলেও 50 টাকা দিতে হবে। হায় রে কপাল, কার মুখ দেখে যে বনে আসলাম। আমার কাছে টাকা নাই রে ভাই, পরে একদিন দিয়ে দেব। ওসব বলে কোনো লাভ নেই, বাকির কাজ আমি করি না। আমার কাছে কোনো টাকা নাই রে ভাই। ঠিক আছে, তাহলে কি আর করার, তবে আমি তোমাদের দুজনকে আমার পক্ষ থেকে ফ্রিতে 2 কাপ চা খাওয়াবো। কেন কেন? কেন? সামনে নির্বাচনে আমি ভোটে দাঁড়াচ্ছি, আমাকে তোমরা ভোটটা দিও। আর চা বিক্রি করতে ভালো লাগে না, আমাকে তোমরা ভোটটা অবশ্যই দিও। এজন্য আমি তোমাদেরকে ফ্রিতে 2 কাপ চা খাওয়াচ্ছি। তারপর শিয়াল গডজিলা ও মাকড়সা দানবকে চা দিয়ে চলে গেল। আর ওই দিকে কিংকং আর টুনি ততক্ষণে চলে আসে সেই লড়াইয়ের স্থানে। টুনি আর কিংকং এসে দেখে অবাক কাণ্ড। তখন কিংকং বলে, কি রে টুনি, তুই না বললি ওরা সাংঘাতিক মারামারি করছে? কোথায় রে? ওরা তো দিব্যি চা খাচ্ছে। আমিও তো বুঝতে পারছি না কি থেকে কি হলো, এরা মারামারি না করে চা খাচ্ছে। বন্ধু গডজিলা, হচ্ছেটা কি এসব? আরে বন্ধু কিংকং, আসো, কতদিন পর তোমাকে দেখলাম। শুনলাম একটা ভয়ঙ্কর প্রাণীর সাথে তুমি মারামারি করছো, কিন্তু এখন তো দেখি বসে বসে চা খাচ্ছ। তা এটা কে? এটা কি সেই মাকড়সা দানব? হ্যাঁ হ্যাঁ, আসো তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে মাকড়সা দানব, খুবই ভয়ঙ্কর আর শক্তিশালী। আর মাকড়সা দানব, এ হচ্ছে আমার ল্যাংটাকালের বন্ধু কিংকং। এরপর এদের মধ্যে আর মারামারি হবে কি? তিনজনে মিলে সেই গল্পগুজব শুরু করলো। আর এই দেখে টুনি অবাক হয়ে গেল। টুনি এটা মেনেই নিতে পারছিল না। আরে কি দেখতে চাইলাম, এখন কি হচ্ছে? এদের মধ্যে হঠাৎ মিল হলো কি করে? এরপর টুনির মাথায়
দুষ্ট বুদ্ধি খেলে গেল। না, যে করেই হোক এদের মধ্যে একটি মারামারি করাতেই হবে। ভাবছিলাম শান্তিতে একটু গাছের ডালে বসে লড়াই দেখব, কিন্তু এরা গল্প গুজবে বসে গেছে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এরপর টুনি ওদের তিনজনের কাছাকাছি গিয়ে একটি পাদ মেরে দিল, আর সেই পাদের গন্ধে তিনজনের নাকে লাগতেই কিংকং বলে, ইস, কি গন্ধ রে বাবা! এমন গ্যাস কে ছাড়লো? টুনি তখন চুপিসারে উড়ে গিয়ে কিংকং এর কানের কাছে গিয়ে বলে, তোমার বন্ধু গডজিলা ছেড়েছে এমন গ্যাস। এই বলে টুনি সেখান থেকে সটকে গেল। আর এই দিকে কিংকং গডজিলাকে বলে, গডজিলা, তুই এত বড় পাত দিয়েছিস কেন? টেকাই যাচ্ছে না। কি, আমি দিয়েছি? তুই নিজে দিয়ে আমাকে অপবাদ দিচ্ছিস? আমি তো দেই নাই। আমিও তো দেই নাই। তাহলে কে দিয়েছে? আমার মনে হয় মাকড়সা দানব দিয়েছে। কি, আমার নামে এত বড় অপবাদ? তোদের কাউকে আমি ছাড়বো না। পাত ছেড়ে আবার বড় বড় কথা। দাঁড়া, দেখাচ্ছি মজা। এরপর কিংকং আর গডজিলা মিলে মাকড়সা দানবের সাথে ভয়ঙ্কর একটি মারামারি শুরু করলো। আর টুনি একটি গাছের ডালের উপর বসে তা দেখে বেশ মজা পাচ্ছিল। আরে, এ দেখি WWE চলছে। হেব্বি লাগছে লড়াইটা। আর বন্ধুরা, তোমরাও দেখো।